নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণের উৎসব উদযাপনের অংশ হিসেবে কুমিল্লায় তাইকোয়ান্দো প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। এই প্রতিযোগিতায় ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। শনিবার ১১ জানুয়ারি সকাল 10:30টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের জিমনেশিয়ামে এই খেলার উদ্বোধন করে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সুমন কুমার মিত্র। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চপল, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, কুমিল্লা কারাতে অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মুখলিসুর রহমান বাবু, সাধারণ সম্পাদক হাজি মামুন। প্রতিযোগিতায় বিচারকের ভূমিকায় ছিলেন আবু জায়েদ খান, রাহিমা ইসলাম রিপা ও ফাতেমা আক্তার। কুমিল্লা তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এই প্রতিযোগিতা শুরু হয়। আগামীকাল রবিবার বিকেল 4টায় এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনেক অল্প সময়ে আমরা এই আয়োজনটা করতে পেরেছি। মূলত দীর্ঘদিন ক্রীড়া জন্ম চলছে, আমরা বিভিন্ন কথা বাস্তবায়ন করবো। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী 15 থেকে 18 জানুয়ারি আমরা জেলা স্টেডিয়ামে আন্তর্জাতিক টুর্নামেন্ট করতে যাচ্ছি, যেটা আমরা জেলা স্টেডিয়ামে 19 জানুয়ারি থেকে 25 জানুয়ারি পর্যন্ত জাতীয় ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা মুক্ত সদর আয়োজন করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে একটি সুন্দর মনোরম কারাগার প্রতিযোগিতা সম্পন্ন করেছি এবং আজ তাই মূলত আমরা আমাদের জেলা কথা হয়েছে সমাপনী করবে থাকবেন। আজ বিশেষ একটা ব্যস্ততার কারণে স্যার আমাকে বলেছে যে প্রতিদিন করবে থাকার কিন্তু স্যারকেও আমরা জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানাই। যে কোনো বিষয়ে আমরা স্যারদেরকে বললে আমরা সহযোগিতা করি। মূলত আমার যে দায়িত্ব আমি মনে করি যে জেলা ক্রীড়া অফিস কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার মেম্বারশিপ দায়িত্ব পালন করছি যে আমাদের যে ইভেন্ট আছে প্রত্যেকটা ইভেন্ট তাদেরকে জাগরণ করানো, তাদের মধ্যে সেখানে খেলোয়াড় যারা আছে তাদের ক্রীড়া প্রতিভার বিকাশ করা, তাদেরকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং অভিভাবক বাচ্চারা যারা আছে তারা পাইপটা নিয়ে কাজ করবেন, ওদেরকে বিভিন্ন প্রতিযোগিতার কার্যক্রমে নিয়ে আসবেন। এর ফলে ওদের যে সুস্থ প্রতিভা যদি এখানে না আসতো বিকাশের সুযোগ পেত না, সেই সুযোগটা পাবে বলে আমি মনে করি। এবং এখানে যারা অফিস কমিটির কাজ করে জাহেদের কথা বলবো, আমাদের পর্যায়ে থেকে একটি পদক পেয়েছে তারা জেলা প্রশাসনের মধ্যে শেয়ার করেছে। সেটা তারই অংশ হিসেবে মনে করি কুমিল্লার সন্তান, এটা অবশ্যই আমরা গর্বিত এবং ওর পথ দেখে ওর পরবর্তী যারা আছে তারাও তাদের কন্যাকে গর্ব রাখবে এবং একটি মেসেজ দিতে চাই, সেটা হলো আমার কুমিল্লার যে আমরা এই প্রান্তে যারা আছি আমি মনে করি আমরা ক্রীড়া পরিবার, এখানে কোনো কেউ কোন পদ আমরা হোল্ড করছি, কেউ কোন দলের এবং পদের আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কুমিল্লার ক্রীড়ার জাগরণে আমরা সকলে এক হয়ে আমরা কাজ করবো, সকলে মিলিত হয়ে আমরা চেষ্টা করি আমাদের যে ইভেন্টগুলো আছে, যে ইভেন্টগুলো জাতীয় পর্যায়ে থেকে পদক আসছে সেই ধারা বন্ধ থাকবে, যে ইভেন্টগুলো আন্তর্জাতিক পর্যায়ে থেকে পদক আসছে সেই আন্তর্জাতিক পদকে বাংলাদেশ প্রতিনিধিত্ব করতে পারে সেই মাইন্ডটাকে অর্থাৎ আমরা চেষ্টা করবো সামগ্রিকভাবে আমাদের কুমিল্লাকে আমরা কিভাবে সামনে নিয়ে যায় সেই চেষ্টাটা অব্যাহত। আসলে কারো ভবিষ্যৎটা এটা হয়তো জানো না, হয়েছিল এই কারণ চলবে আমাদের সব আয়োজনে খেলা হবে। আর এই ধারাবাহিকতা আজকে আমরা এই তাইকোয়ান্দোর আয়োজন করেছি। এই তাইকোয়ান্দোর পরবর্তীতে আমরা কিন্তু তাইকোয়ান্দো আসছি না, এটা কিন্তু প্রত্যেক দিনই চলবে তরুণদের উদ্দেশ্যে। সেই নির্দেশনা আছে, সবাই খেলার মধ্যে মনোযোগী হতে হবে। তারপর হবে আমাদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি সব সময় আয়োজন পর্যায়ে বিকাশের মধ্যে হবে। যেহেতু তাইকোয়ান্দো আমাদের এই জিমনেশিয়ামে বা অডিটোরিয়ামে আমাদের স্টেডিয়ামের উত্তর প্রান্তে বিকালে আসলে দেখি মানে একঘাট বলবো না, শত শত আমাদের ছেলেমেয়েরা তাইকোয়ান্দো, জুডো, কারাতে বিভিন্ন তোমরা অংশগ্রহণ করে আছো। তোমাদের এই খেলাধুলা অবশ্যই
দানাদারিতা রাখবে, সবসময় প্রশিক্ষণ দেবে। আমাদের লোকেরা আছে, সবার কাছে তোমরা প্রশিক্ষণ নেবে না এবং প্রশিক্ষণে বসে থাকতে হবে না, এটাও চর্চা করতে হবে। যেহেতু ফুটবলের ক্ষেত্রে চর্চা থাকলে ফুটবল শেষ তাইকোয়ান্ডো চর্চা করলে তোমরা রেগুলার মাঠে আসলে আমাদের প্র্যাকটিসটা চালিয়ে দিতে হবে, ছোট হোক বড় হোক। আপনার প্রথমত দারুণ উৎসব চলছে, উদ্বোধন হওয়ার পরে দারুণ উৎসব চলছে। এই উৎসবকে আরো সফল করতে করতে আজকে যে আয়োজন বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ ক্রীড়াঙ্গন মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সেজন্য আজকে যে তাইকোয়ান্ডো, কারাতে, এই যে খেলাধুলা, এই খেলাধুলা কিন্তু মানুষের স্বাস্থ্য রক্ষার পাশাপাশি আত্মরক্ষার প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার খুবই ভালো লাগছে বিষয় দেখে ছেলেদের পাশাপাশি মেয়েদের উপস্থিতি প্রায় সমান এবং ছেলেদের সাথে সাথে সমান পারদর্শী মেয়েরা, বলকি মেয়েরা ভালো করে দেখুন। এই জন্য যারা আছেন আজকে যারা অভিভাবক আছেন তাদেরও তো অবশ্যই অবদান আছে, তাদের জন্য প্রেরণা আবৃত। তাহলে শিক্ষার্থীরা যে আজকে খেলাধুলা এত আয়োজন, এত প্লেয়ার প্রতিযোগী আমরা দেখতে পাই। তো আসলে শিক্ষার্থী এবং প্রতিযোগী এবং সবাইকে ধন্যবাদ। আমরা কুমিল্লা ক্রীড়াকে এগিয়ে নিতে হবে। আমাদের ক্রীড়া সাহিত্য সংস্কৃতির যে মাধ্যমিক কুমিল্লাকে এগিয়ে নিতে হলে ক্রীড়াঙ্গনকে আমাদেরকে আরও বেশি অবদান রাখতে হবে। ফুটবল, ক্রিকেট, তাইকোয়ান্ডো, কারাতে অলরেডি আমি গতকাল দেখেছি যে কক্সবাজারে ইয়াং কারাতে রানা বলছে এটা আমাদের জন্য বেশ আমাদের আমরা প্রতি চ্যাম্পিয়ন হতে চাই। আমরা তাইকোয়ান্ডো বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করবে। ওটার জন্য আপনাদের আমাদের সব প্রশিক্ষক যারা আছেন তাদের সবাইকে অগ্নিভূমিকা আমরা অলরেডি দেখেছি। কারাতে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করে, আজকে অনেক প্রতিযোগী আছেন। আমরা আমাদের এই খেলাধুলাকে ছড়িয়ে দিতে হবে গ্রামাঞ্চল সব জায়গায়। আমাদের মিডিয়া যারা আছে আমরা আমাদের কাছ থেকে আমাদের জায়গা থেকে অবদান রাখার চেষ্টা করবো। আমি এখানে প্রথম প্রাধান্য দেবো যে আমাদের যারা অভিভাবক আছে, কারণ আপনারা কিন্তু একটা বাগান আর তারা সব বাগান সবসময় যদি ফুলের একটু নষ্ট করে তাহলে কিন্তু ফুলটা খুব সুন্দরভাবে হবে। সেটা আমাদেরকে আমাদের তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন থেকে এবং আমাদের কারাতে অ্যাসোসিয়েশন থেকে ওভারঅল যে আমাদের যারা একটা সংস্থার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে আপনাদের আর এখানে মাউন্টে আছেন এবং খুব প্রিয় জিতু ভাই আছেন সহ যারা ওরা আছে, ওদের কাছে অনেক কৃতজ্ঞতা যে আসলে ওরা খুব পরিশ্রম করে কিন্তু এই তাইকোয়ান্ডোটা এখন অনেকটা মানে কি অনেক ভালো বাংলাদেশের ভিতরে তাইকোয়ান্ডো অনেক ডেভেলপ। আমি নিজেও দেখছি গেলে দেখি যে সবসময় একটা বিরাধন থাকে এবং বলিষ্ঠ থাকে কুমিল্লার তাইকোয়ান্ডো। এটা আমি নিজেও অ্যাপ্রিসিয়েট করি এবং আমি গর্বিত যে আসলে তোমাদের পাশে থাকতে পারলাম। যেহেতু তোমাদের কম্পিটিশন হবে তোমরা তোমাদের করতে থাকো এবং যারা অর্গানাইজ করছো আমাদের যে প্রিয় অভিভাবক তাদেরকে তো আপনারা সাপোর্ট দিচ্ছেন। পাশাপাশি আরো আমাদের যে সার্কেল আছে দেখা গেছে যে আপনারা বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানে যান, ওদেরকে একটু উদ্বুদ্ধ করবেন যে আসলে তোমরা মার্শাল আর্ট শিখো, তাইকোয়ান্ডো শিখো। তখন তারা তাদের দিকে আসলে আমাদের পক্ষে থাকবে অথবা অলসতা থেকে তারা বাইরে রাখবে। বাংলাদেশের ভিতরে আমি যেটুকু জানি তাইকোয়ান্ডো কুমিল্লাতে একটি শ্রেষ্ঠ সংগঠন। এই তাইকোয়ান্ডো ধীরে ধীরে যেভাবে অগ্রসর হচ্ছে আমি আশা করি সারা বাংলাদেশের ভিতরে আমাদের কুমিল্লা যে তাইকোয়ান্ডো আছে সেটা এক নম্বরে রাজত্ব সংগ্রহ করবে। যেহেতু আপনারা জানেন গত 5 তারিখ থেকে যে ছাত্র জনগণ আন্দোলনের পর আমরা একটি নতুন সূর্য পেয়েছি, সেই সূর্য আলোতে আজকের এই বর্তমান যে সরকার, সেই সরকার সারা বাংলাদেশে 2025 ঘোষণা দিয়েছে এসব পৃথিবী বদলায় তারুণের উৎসব হিসাবে আজকের এই তাইকোয়ান্ডো প্রতিযোগিতা কুমিল্লাতে কিছুক্ষণ আগে আমাদের একটি অফিসার সঙ্গে উদ্বোধন করে গিয়েছে এবং এই তারুণের উৎসবে আমি কুমিল্লা জেলা
আমাদের শিশুদের সাধারণ সম্পাদক আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছে বলে আমি নিজেকে ধন্য মনে করি। পাশাপাশি এই টাইটেলগুলো আগামী দিনে যে কোনো সহযোগিতা চাইলে আমরা কুমিল্লা জেলা শিশুর থেকে সর্বভাবে সহযোগিতা করব। আমি দু একটি কথা বলব, যেগুলো আমরা বাংলাদেশ ফেডারেশন থেকে কুমিল্লাতে যেগুলো স্কুল আছে, গার্লস স্কুল, সব স্কুলগুলোতে কিন্তু আমরা একটি ভাগ করে দিয়েছি। বিভিন্ন স্কুল আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে কারণে প্রশিক্ষণ চলছে, তেমনি করে তাই কিন্তু যেন প্রতিটি স্কুল প্রতিটি কলেজে যেন তারা আমাদের মতো প্রতি স্কুলে প্রশিক্ষণ শুরু করে। আমি জানি তারা বিভিন্ন নিয়ে এখানে যে নিশ্চিত ছিলেন তার নেতৃত্বে কয়েকটা স্কুলে প্রশিক্ষণ করাবেন। আমি আশা করি 2025 তারুণ্যের উৎসবে এখন যারা কোচের দায়িত্বে আছে এবং যারা পরিচালনা করছেন, আপনারা ইতিমধ্যে উদ্যোগ নিয়ে বিভিন্ন স্কুল কলেজে তাই প্রশিক্ষণ শুরু করবেন।